আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার স্পিকিং মোটো 15। আজকে আমরা স্পিকিং মোটো 15 যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো অধিকার আছে বা অধিকার ছিল। আমাদের এই গঠনটা হবে এই রকম, দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাড প্লাস দ্য রাইট টু বি প্লাস অবজেক্ট। অধিকার আছে বা অধিকার ছিল, এরকম বাংলা শব্দযুক্ত বাক্যগুলোকে আমরা এই গঠনে দিলে ইংলিশ ট্রান্সলেট হয়ে যাবে। দেখো, অধিকার আছে, যদি কখনো বলি অধিকার আছে তাহলে হ্যাভ ব্যবহার করব প্রেজেন্টে। আর যদি কখনো কোনো সেন্টেন্সে বলে থাকি অধিকার ছিল, তাহলে গঠনে বা ট্রান্সলেট করতে বাংলা থেকে ইংলিশ আমরা হ্যাড ব্যবহার করব, কারণ হ্যাড হলো পাস্ট আর হ্যাভ হলো প্রেজেন্ট। দেখো, আমার সৎ হওয়ার অধিকার আছে, আমার যা ইচ্ছা তা হবার অধিকার আছে, আমার একজন নেতা হওয়ার অধিকার আছে। এই সেন্টেন্সগুলো আমরা বাংলা থেকে ইংলিশ বানাবো। দেখো, আমার আই, অবশ্যই এখানে আছে আছে, প্রেজেন্টে আই লিখবো, হ্যাভ, আই হ্যাভ দ্য রাইট টু বি, দ্য রাইট টু বি, আই হ্যাভ দ্য রাইট টু বি, আমার অধিকার আছে কি হওয়ার, সৎ হওয়ার, অনেস্ট, অনেস্ট, আই হ্যাভ দ্য রাইট টু বি অনেস্ট, আমার সৎ হওয়ার অধিকার আছে। নাম্বার 2, দেখো, আমার যা ইচ্ছা তা হওয়ার বা তা হবার অধিকার আছে। দেখো, আই হ্যাভ দ্য রাইট টু বি, দ্য রাইট টু বি, আমার অধিকার আছে যা ইচ্ছা তা হবার, হোয়াট এভার, হোয়াট এভার আই ওয়ান্ট, আমি যা চাই তা হবার অধিকার আছে, আমার যা ইচ্ছা তা হবার অধিকার আছে। দেখো, আমার একজন নেতা হওয়ার অধিকার ছিল, এখানে কিন্তু ছিল আছে, অবশ্যই আমরা এখানে কি ব্যবহার করব, হ্যাড ব্যবহার করব। দেখো, I had the right to be a leader, I had the right to be a leader, আমার একজন নেতা হওয়ার অধিকার ছিল। তো এই ছিল আমাদের স্পিকিং মোটো 15 অধিকার ছিল বা অধিকার আছে সম্পর্কে।